আজকে আমরা হচ্ছে গিয়ে রিলেটিভ মোশন অর্থাৎ হচ্ছে কি আপেক্ষিক গতি সম্পর্কে জানব। এখন আপেক্ষিক গতি সম্পর্কে এটা জানতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে আসলে হচ্ছে কি পজিশন ভেক্টর এটা বুঝতে হবে। এখন আমরা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরে আমরা জানি হচ্ছে কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যখনই কোনো একটা ভেক্টর নির্ণয় করি, ধরি এখানে একটা ভেক্টর যদি আর হয়, তাহলে এই আর কে অবস্থান ভেক্টর তখনই বলতে পারবো যখন আমরা এটা হচ্ছে কি তার মূল বিন্দুর সাপেক্ষে এই আর ভেক্টরকে চিন্তা করব। এখন সেমভাবে আমাদের যখনই বাস্তব জীবনেও আমরা যখনই হচ্ছে কি নির্দিষ্ট কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমরা কিন্তু অন্য বিন্দুর অবস্থান নির্ণয় করে থাকি। এই যে বিন্দুর সাপেক্ষে অন্য বিন্দুর অবস্থান নির্ণয় করে তাকে বলা হয় কি, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যার সাপেক্ষে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলা হয় কি প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্স। এই ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো আমাদের দেখা গেল কি কখনো কখনো গতিশীল অবস্থায় হতে পারে, স্থিতিশীল অবস্থায় হতে পারে। এখন আমরা এই রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ মোশনের কনসেপ্টটা বোঝার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে দেখি। আসলে হচ্ছে এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হচ্ছে কি ভেলোসিটি অফ এ, তার বেগ হচ্ছে কত 0। এখন তার থেকে কিছু দূরে একই রাস্তা হলো কি দেখা গেল বি একজন লোক হচ্ছে কি 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়াইয়া সামনের দিকে যাইতেছে। এটা হচ্ছে ভি, 10 মিটার/সেকেন্ড হচ্ছে ভি একজন ব্যক্তি 10 মিটার। এখন তাহলে আমরা কি বলতে পারি ভ্যালোসিটি অফ ভি রেসপেক্ট টু এ হচ্ছে কত 10 মিটার/সেকেন্ড। অর্থাৎ কি এই লোকটি দেখলো বি লোকটির বেগ হচ্ছে কত 10 মিটার/সেকেন্ড। এখন এখন সেম ভাবে এখন একজন এখান দিয়ে যদি এই পাশের রাস্তা দিয়ে দেখলো কি একজন সি ব্যক্তি হচ্ছে কি 2 মিটার/সেকেন্ড বেগে দৌড়াইতেছে সামনের দিকে। সি ব্যক্তি, এটা হচ্ছে ভ্যালোসিটি অফ সি। এখন তাহলে সি ব্যক্তিটির কাছে ভি লোকটির বেগ কি 10 মিটার/সেকেন্ড মনে হবে? তা কিন্তু আসলে হবে না। তাই আসলে আমাদের কিন্তু রিলেটিভ ভ্যালোসিটির কনসেপ্ট থেকে এটা আসা আমরা এটা বের করি। এখন দেয়া আছে কি ভ্যালোসিটি অফ সি হচ্ছে কত 2 মিটার/সেকেন্ড, আর ভ্যালোসিটি অফ বি অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে কত 10 মিটার/সেকেন্ড। এখন তাহলে আমি যদি বলি ভ্যালোসিটি অফ ভি, অর্থাৎ আমাদের বের করতে হবে কি ভ্যালোসিটি অফ বি রেসপেক্ট টু হচ্ছে কত সি, অর্থাৎ সি এর সাপেক্ষে ভ্যালোসিটি অফ বি অর্থাৎ বি এর বেগ কত। এখন আমরা হচ্ছে গিয়ে রিলেটিভ ভ্যালোসিটির বেলায় আমরা যদি যার সাপেক্ষে অর্থাৎ যদি ধরি এখানে যদি আমি একজন ব্যক্তি আছি, এ হচ্ছে কত 2 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে, আর এ হচ্ছে কত 3 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে। এখন আমরা এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, তাহলে আমি যদি ভ্যালোসিটি অফ এক্স রেসপেক্ট টু ওয়াই হয়, তাহলে আমরা মূলত যার সাপেক্ষে বেগ নির্ণয় করব, অর্থাৎ এক্স এর সাপেক্ষে যেহেতু বেগ নির্ণয় করব, তাহলে আমাদেরকে এমনভাবেই হচ্ছে উভয় পক্ষ থেকে বেগ বিয়োগ দিতে হবে যেন কি এক্স এর বেগ কি 0 হয়ে যায়, অর্থাৎ এক্স কে স্থিতিশীল মনে হয়। তাহলে এক্স কে যদি আমাদের এক্স এর বেগ অর্থাৎ এক্স কে গতিশীল থেকে স্থিতিশীল করতে হলে আমাদের কি, যেহেতু এটা একটা বেগ একটা ভেক্টর আসে এবং এটার দিক হচ্ছে কি এই দিকে, তাহলে আমি কি করব এই দিক বরাবর হচ্ছে উভয় পক্ষকে হচ্ছে কি -2 মিটার/সেকেন্ড কি করব যোগ করে দেব। -2 মিটার/সেকেন্ড যদি যোগ করে দেই তাহলে দেখা যায় কি ভ্যালোসিটি অফ ভি হচ্ছে, তাহলে আমাদের দেখা যায় এটার বেগ তাহলে এটা 0 হয়ে গেল, আর এটা হচ্ছে কি 2 মিটার, আর এটা হচ্ছে 3 মিটার/সেকেন্ড। তাহলে দেখা গেল কি ভ্যালোসিটি অফ এক্স ভ্যালোসিটি অফ ওয়াই রেসপেক্ট টু এক্স হবে কি, তাহলে হবে আমাদের 1 মিটার/সেকেন্ড। এটাকে অথবা এইভাবে লেখা যায়, অথবা আমরাকে অন্যভাবে যদি প্রকাশ করতে চাই ভ্যালোসিটি অফ ওয়াই রেসপেক্ট টু এক্স যদি লিখি, এটা হবে ভ্যালোসিটি অফ ওয়াই মাইনাস ভ্যালোসিটি অফ এক্স। এখন আমরা উপরের এই অঙ্কে তাহলে এটাকে এইভাবে লিখতে পারি না যে ভ্যালোসিটি অফ ভি রেসপেক্ট টু সি হবে কি ভ্যালোসিটি অফ বি
মাইনাস ভ্যালোসিটি অফ সি। তাহলে আমাদের দেওয়া আছে ভ্যালোসিটি অফ বি দেওয়া আছে কত 10 মিটার পার সেকেন্ড, আর ভ্যালোসিটি অফ সি দেওয়া আছে কত 2 মিটার পার সেকেন্ড। এখন তাহলে দেখা গেল কি এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এখন তাহলে দেখা যাবে কি, তাহলে সি ব্যক্তিটি দেখবে, এই সি ব্যক্তিটি দেখবে হচ্ছে কি বি ব্যক্তিটি কি 8 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যক্তিটি দেখবে বি ব্যক্তিটি হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ এই ব্যক্তি হচ্ছে কি স্থিতিশীল অবস্থায় আছে। এখন এটা হচ্ছে কি আমরা হচ্ছে স্বাভাবিকভাবে জানি যে হচ্ছে গিয়ে এক্স ওয়াই প্লেনে যদি চিন্তা করি, এক্স ওয়াই প্লেনে এখানে কিন্তু দেয়া আছে কি তিনটি লোকই হচ্ছে কি সেম প্লেন, অর্থাৎ এটা হচ্ছে কি সেম প্লেনে অবস্থানরত আছে, অর্থাৎ সবাই হইতে পারে এক্স প্লেনে ছিল অথবা ওয়াই প্লেনে ছিল। এখন আমরা যদি দ্বিমাত্রিক অবস্থায় চিন্তা করি, অর্থাৎ একটা যদি এক্স প্লেন একটা যদি ওয়াই প্লেন হয়, অর্থাৎ দুইটা প্লেনে, এখন চিন্তা করি যে একজন লোক, এটা হচ্ছে কি আমাদের একজন লোক এইখানে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, এ হচ্ছে কি এই দিক বরাবর কত 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন সেম ভাবে এটা হচ্ছে এ একজন লোক আর বি একজন লোক, কি দেখলো, ভি একজন হচ্ছে লোক হচ্ছে কি ভি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, ভি একজন লোক হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিক বরাবর যাচ্ছে, আর একজন হচ্ছে কি এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক বরাবর যাচ্ছে। এখন তাহলে আমাকে যদি বলা হয় ভ্যালোসিটি, এখানে হচ্ছে ভ্যালোসিটি অফ ভি রেসপেক্ট, অর্থাৎ এর সাপেক্ষে ভি লোকের বেগ কত তা বের করতে বলে, তা আসলে কিভাবে বের করব? এখন এখানে আমরা যদি একক অর্থাৎ একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে থাকি, তাহলে ভ্যালোসিটি অফ ভি দেয়া আছে কত 5, এটা এখানে কিন্তু জে ভেক্টর, কারণ এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর এটা গতিশীল, আর এখানে হচ্ছে কি এ ভেক্টরের বেলা হচ্ছে কি এই লোকটির বেলা হচ্ছে ভ্যালোসিটি অফ এ হচ্ছে কত 2i, এখানে আমরা একক আর লিখলাম না, এখানে মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড, এটাও হবে কি মিটার পার সেকেন্ড। এখন তাহলে আমার যদি বলা হয় তাহলে ভ্যালোসিটি অফ হচ্ছে কি ভি রেসপেক্ট টু এ, এটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় মাইনাস ভ্যালোসিটি অফ এ এক্স অ্যাক্সিস। এবং সেম ভাবে আরেক তলে, অর্থাৎ ভ্যালোসিটি অফ বি রেসপেক্ট টু এ ওয়াই অ্যাক্সিস ইজ ইকুয়াল টু ভ্যালোসিটি অফ বি ওয়াই অ্যাক্সিস মাইনাস ভ্যালোসিটি অফ এ ওয়াই অ্যাক্সিস। এখন যেহেতু এক্স তলে ভ্যালোসিটি অফ বি এই হচ্ছে যায় বি লোকটির কোনো কম্পোনেন্ট নাই, তা হচ্ছে কি 0 হয়ে যাবে। সেমভাবে ওয়াই তলে এ লোকটির কোনো কম্পোনেন্ট নাই, তাহলে সে কি এই ভ্যালোসিটি অফ এ হচ্ছে কি এ লোকটির ওয়াই অক্ষ বরাবর বেগ কি 0 হয়ে যাবে। তাহলে এখানে ভ্যালোসিটি অফ বি রেসপেক্ট টু এ এক্স অ্যাক্সিস বরাবর হবে কত মাইনাস ভি এ এক্স, আর ভ্যালোসিটি অফ ভি রেসপেক্ট টু এ ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কত ভি ওয়াই। এখন তাহলে আমাদের হচ্ছে কি লুপটি হচ্ছে ভ্যালোসিটি অফ ভি রেসপেক্ট টু কত এ, এটা হবে কত ভি, ভ্যালোসিটি অফ বি রেসপেক্ট টু এ এক্স অ্যাক্সিস প্লাস হচ্ছে ভ্যালোসিটি অফ বি রেসপেক্ট টু এ ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ আমাদের উভয় তলে এটা যদি একক ভেক্টর মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা একক বসায় দিলে এটা হচ্ছে এখানে আছে কত ভ্যালোসিটি অফ এ এক্স অ্যাক্সিস বরাবর আছে মাইনাস 2i, আর হচ্ছে ভ্যালোসিটি অফ বি রেসপেক্ট টু ওয়াই হচ্ছে এটা কত, এটা হচ্ছে 5g। তাহলে আমরা যদি বলি ভ্যালোসিটি অফ ভি রেসপেক্ট টু এ হবে কত আমাদের, এটা হচ্ছে কি মাইনাস 2i প্লাস 5j। তাহলে এইভাবে আমরা কিন্তু এখানে ভ্যালোসিটি অফ ভি রেসপেক্ট টু এ এর মান পাই গেছি, অর্থাৎ এর সাপেক্ষে বি ব্যক্তির গতি মনে হবে কত এত। এখন আমরা যদি এটা মান বাইর করতে যাই, তাহলে ভ্যালোসিটি অফ এ বি ইজ ইকুয়াল টু হবে কত √2 স্কয়ার
প্লাস হচ্ছে কত 5 স্কয়ার, তাহলে হবে আমাদের এখানে হচ্ছে 4 প্লাস 25 হচ্ছে কত √29। তাহলে এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি ভ্যালোসিটি অফ ভি রেসপেক্ট টু এ। এখানে আমরা এটা ভুল হয়েছে। এখন তাহলে আমি যদি এটাকে যদি আমরা হচ্ছে কি স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে প্রয়োগ করে থাকি, যে তাহলে আমাদের হচ্ছে ভ্যালোসিটি অফ টু, অর্থাৎ আমরা যদি এটাকে একক হিসেবে চিন্তা করি, তাহলে দেখা গেল কি এটা হচ্ছে কি এটা হচ্ছে ভ্যালোসিটি অফ ভি, আর এটা হচ্ছে কি ভ্যালোসিটি অফ এ, আর এটা হচ্ছে কি ভ্যালোসিটি অফ বি রেসপেক্ট টু এ। তাহলে এ লোকটি দেখবে হচ্ছে কি বি লোকটি হচ্ছে কি এই দিক বরাবর যাচ্ছে, অর্থাৎ এই বিন্দু অর্থাৎ ভ্যালোসিটি অফ বি রেসপেক্ট টু এটার দিক হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে মনে হবে। তার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল যদি আমরা যদি থিটা, তাহলে থিটা ইজিক্যাল টু হচ্ছে কি টেন থিটা আমরা ধরে, এটা হচ্ছে কি ভ্যালোসিটি অফ এটা থিটা যদি হয় তাহলে হবে কি আমাদের থিটা অ্যাঙ্গেল করে যদি হয় তাহলে টেন থিটা ইজিক্যাল টু হবে কত, এটা হচ্ছে কি y/5/-2, অর্থাৎ এটা কি এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত থাকবে। তাহলে কিন্তু আমরা কি এইভাবে কিন্তু মূলত আমরা হচ্ছে কি দ্বিমাত্রিক তলে আমরা মূলত হচ্ছে কি এই রিলেটিভ মোশন বা রিলেটিভ ভ্যালোসিটি কিভাবে বের করে নেয় তা কিন্তু আমরা আসলে এখান থেকে দেখলাম।